আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা নামকরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে একথা জানান চারুকলা ডিন আজহারুল ইসলাম চঞ্চল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই নামকরণ চূড়ান্ত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ জানান, শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়নি, আগের অবস্থায় ফেরত যাওয়া হয়েছে। নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যকে ধারণ করে এবার বৈশাখ উদযাপন করা হবে। এবারের শোভাযাত্রায় থাকবে ফ্যাসিবাদের মুখাকৃতি, ইলিশ, পাঙ্কি তরমুজের পিচ, ঘোড়া ও বাঘসহ বিভিন্ন মুখ সুচিত্রাবলী। এবারের নববর্ষের আয়োজন সকল অন্যায্যতাকে বিনাশ করে ন্যায্য ও সত্যকে নব আলোর গতিধারায় একত্রবদ্ধ করবে গোটা সমাজ। অন্তর্ভুক্তিমূলক ব্যাপক এই আয়োজনের শোভাযাত্রার নামকরণ করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বৈশাখের প্রস্তুতি কোন পর্যায়ে আছে এখন? মিতু, এখন বৈশাখের প্রস্তুতি একেবারে শেষের দিকে, অর্থাৎ বাকি যে কাজগুলো চলমান আছে সেগুলো এক রং তুলি দিয়ে আঁকা হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই যে কিছুক্ষণ আগে এই প্রস্তুতি নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে একটি সভা হয়েছিল চারুকলা অনুষদের মিলনায়তনে, এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে শুরু করে চারুকলা অনুষদের ডিন সহ অন্যান্য শিক্ষকরা কিন্তু এবং একাডেমিক যে প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেখান থেকে এবারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে মঙ্গল শোভাযাত্রার যে নামটি পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আনন্দ শোভাযাত্রা, আসলে তারা কিন্তু বলছেন যে এটা আসলে পরিবর্তন করা হয়নি, যে আগে 1989 সালে যে ব্যানারে কিন্তু এই শোভাযাত্রাটি হয়েছিল আনন্দ শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় তারা ফিরে গেছে। এবং সেই সাথে তারা বলছেন যে কোনো চাপে নয়, অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন ইসলামিক দলগুলোর কিন্তু যে দাবি জানিয়ে আসছিল যে মঙ্গল শোভাযাত্রাটি শব্দটির ক্ষেত্রে মঙ্গল শব্দটি বাদ দিয়ে আনন্দ শোভাযাত্রা বা অন্য কিছু নাম দেওয়ার জন্য তারা প্রস্তাব দিয়েছিল। সেই ক্ষেত্রে সেই বাস্তবায়নে আমরা রূপ দেখেছি। তবে তারা বলছেন যে আসলে কোনো চাপে পড়ে নয়, সেটি আসলে সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং সেই সাথে আপনি জানেন যে ইউনেস্কোর যে স্বীকৃতিপ্রাপ্ত একটি বিষয় যে মঙ্গল শোভাযাত্রাটি, সেটি নিয়ে কোনো বিরোধ হবে কিনা বা ইউনেস্কোর ক্ষেত্রে সেটি কোনো সমস্যা হবে কিনা তেমনটাই প্রশ্নে তারা আমাদেরকে জানিয়েছেন। এই নিয়ে তেমন একটা তারা অসুবিধা দেখছেন না, সেমনটাই জানিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয় জানিতে চাই যে সম্প্রতি সময় আমরা দেখেছি যে এই মঙ্গল শোভাযাত্রা এবং পহেলা বৈশাখ উদযাপন নিয়ে কিন্তু আমরা বরাবরই জানি যে বিশেষ করে চারুকলা অনুষদের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এই কাজের সাথে সম্পৃক্ত থাকে প্রতি বছর, এবং একটা সেশন যারা থাকে শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী তারা কিন্তু এটা করে থাকে। এবার কিন্তু 26তম ব্যাচের পক্ষ থেকে যে একটি বিবৃতি দেওয়া হয়েছিল যে তাদেরকে সম্পৃক্ততা করা হয়নি এবং একাডেমিক শিক্ষকদের নিজস্ব দায়িত্বে সেটি করা হচ্ছে, সেখান থেকে কিন্তু এই বিতর্কিতটা আবারও সামনে এসেছে। এবং তারা শিক্ষকরা জানিয়েছেন যে আসলে যে 26তম ব্যাচের যে শিক্ষার্থীরা তারা সময় মতো আসেনি এবং সেই জন্য তাদেরকে এখানে সম্পৃক্ততা করা হয়নি। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য পহেলা বৈশাখের উদযাপন নিয়ে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সপ্তাহের ব্যবধানে বাজারে কিছুটা দাম বেড়েছে সবজির। গ্রীষ্মকালীন নতুন কিছু সবজি বাজারে আসলেও ঈদ ফেরত নগরবাসীর বাড়তি চাহিদা দাম বাড়ার কারণ বলে জানায় বিক্রেতারা। পহেলা বৈশাখ ঘিরে ইলিশের চাহিদা বাড়ায় দামও বেড়েছে। কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। আগের বাড়তি দামে স্থিতিশীল চালের বাজার। কেজিতে অবশ্য 20 টাকা কমেছে ব্রয়লার মুরগির দাম। সহনীয় পর্যায়ে রয়েছে আলু, পেঁয়াজ ও ডিম। রমজানের মতো পণ্যের সরবরাহ দাম সহনীয় রাখতে বাজারে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। কাঁকরোল হচ্ছে 160 টাকা করে, এটা হচ্ছে পছন্দের, বাট এখনো দামটা হাতে নাগালে আসেনি। ঈদের পর একটু কম ছিল, এখন একটু দাম আবার বাড়তি কমে যাবে, আবার সবজির দাম কমে যাবে। আগে বিক্রি করছি সিজনের সময় এটা 700 750, এখন বিক্রি করতেছি 850 টাকা। হাফ কেজি যেটা 1400 টাকা, দুইটাতে 1 কেজি, এটা অনেক হাই রেট হয়ে যায়। পাকিস্তানি সোনালিটা বিক্রি করছি 270 থেকে 280, দেশি মুরগি বিক্রি করতেছি 650, ব্রয়লার মুরগি 180, সব মুরগির দাম একটু কম আছে। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? বিশেষ করে পহেলা বৈশাখ ঘিরে ইলিশ মাছের বাজার কেমন দেখছেন?
জি, আসলে যেমনটি বলছেন, বরিশালে ইলিশের জন্য বিখ্যাত, এটা সত্য। তবে বর্তমান যে প্রেক্ষাপট সেটি হচ্ছে, একদিকে চলছে যে জাটকা সংরক্ষণ অভিযান সপ্তাহ যেমন চলছে, ঠিক তার মধ্যেই হচ্ছে যে বাঙালির যে অন্যতম উৎসব পয়লা বৈশাখ, সেটি এই উৎসবকে কেন্দ্র করে বরিশালে বরাবরই কিন্তু ইলিশের একটি চাহিদা থেকে থাকে। যেহেতু বরিশালে আপনি জানবেন যে মিঠা পানির ইলিশ, তাই ইলিশের এবারের দামটা কিন্তু অনেক, যাও বা পাওয়া যাচ্ছে তা অনেক। আমরা এখানে এসে যে তথ্যটি পেয়েছি যে কেজির যে ইলিশ মাছ সেটি কিন্তু ৩১০০ টাকায় গতকালকে বিক্রি হয়েছে, এমনটি তথ্য আমরা পেয়েছি। আজকে কিন্তু সেটি ৩৫০০ টাকায় পর্যন্ত উঠেছে এবং কেজির ইলিশটা কিন্তু খুব কম পাওয়া যায়। এছাড়াও যে আধা কেজির ইলিশ কিংবা এলসির যে ইলিশটা বলা হয়, সেই মাছটা এখানে বেশি পাওয়া গেলেও দাম কিন্তু অনেক বেশি। যেহেতু মিঠা পানির মাছ, তাই বরিশালের চাহিদাটা অনেক বেশি। তার মধ্যে সামনে পহেলা বৈশাখ, এই বরিশালের এই বাজারকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে কেনাকাটা। তার কারণ আপনি জানবেন যে যেহেতু পয়লা বৈশাখের সময় বেশি এর বাকি নেই, 2 দিন বাকি আছে, এর মধ্যেই কিন্তু বিভিন্ন উপজেলা এবং শহরের আশপাশ থেকে কিন্তু ইলিশ কিনতে শুরু করেছে। এর আগেই আপনাকে বলেছিলাম যে বরিশালের কীর্তনখোলা এবং আশপাশের যে ভোলার আর পাশে যে কালাবদর, এই নদীর মাছগুলো সাধারণত একটু মিঠা পানির মাছ এবং খুব সুস্বাদু হয়ে থাকে, তাই এখানের চাহিদাটা অনেক অংশে বেশি। যদি একটু ছোট্ট করে জানতে চাই, ভাই ইলিশ কত করে চলছে? ইলিশ কোন সাইজের? কেজিতে 3000 টাকা চলছে, এলসি চলছে 2400 টাকা। ইলিশের চাপ তেমন না, মোটামুটি ভালোই। পয়লা বৈশাখ উপলক্ষে একটু দাম বেশি মাছের। আসলে যেমনটি শুনছেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করেই মূলত ইলিশের চাহিদাটা অনেকটাই বেশি, তবে দামও দোকানিরা সেভাবে হাঁকাচ্ছে, যার কাছ থেকে যেভাবে নিয়ে পারছে, যেহেতু সময় খুব ঘনিয়ে আসছে। এতটুকু ছিল ইলিশের বাজার থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। সিলেটে রাতভর প্রচুর বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়, সকাল পর্যন্ত বৃষ্টি হয়। এরপর থেকে জনমনে স্বস্তি নেমে এসেছে। এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে সিলেটে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে দিনাজপুরের ঘিলিতে হালকা গুড়ি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত এই বৃষ্টি হয়। গত 24 ঘন্টায় হিলিসহ দিনাজপুরে 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অবশেষে গরম থেকে স্বস্তির খবর দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী 2 দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে। আগামী 13-14 এপ্রিল থেকে বজ্রসহ হালকা বৃষ্টি হলেও 18-19 এপ্রিল তাপমাত্রা বাড়তে পারে। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে, তবে রাতের তাপমাত্রা বাড়বে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে 37 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ছিল সৈয়দপুরে 19 ডিগ্রি সেলসিয়াস। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টির রেকর্ড আসতেছে। তো গতকালকে পরিমাণটা বেশি ছিল, প্রায় দেশের অনেক স্টেশনে বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। তো আগামী কালকে এবং পরশু 11 এবং 12 তারিখে বৃষ্টির অ্যাক্টিভিটি কিছুটা কমে আসতে পারে গতকালকের তুলনায়। এরপরে 13 এবং 14 তারিখ থেকে আবার বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টি। এই সময় বৃষ্টি বলতে তো বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হয়ে থাকে, যেহেতু এখন কালবৈশাখীর সিজন। তো এটার অ্যাক্টিভিটিটা আরও বেশি বাড়বে 18 এবং 19 তারিখের দিকে। বঙ্গোপসাগরে বরগুনা 4টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা 7 জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করে। গেল রাত 11টার দিকে বঙ্গোপসাগরে ভোলার ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী স্থানে ঘটনা ঘটে। এ সময় 4টি ট্রলারে থাকা প্রায় 20 লাখ টাকার মাছ, নগদ 50,000 টাকা ও জেলেদের 30টি মোবাইল ফোন নিয়ে যায় জলদস্যুরা। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টিকটক করে টাকার লোভে সন্তানদের উপর নির্যাতন চালিয়ে ভিডিও বানানোর অভিযোগে ক্রিমাপা খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর শারমিন শিলার বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় পুলিশ সাভার থেকে তাকে গ্রেপ্তার করেছে, পরে তাকে আশুলিয়া থানায় নেওয়া হয়। গতকাল মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।